হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে বাংলাদেশে বসে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু জিনিসের দরকার হবে। তার মধ্যে একটি হচ্ছে ইউএসএ মোবাইল নাম্বার। এছাড়াও আমাদের আরো লাগবে ইউএসএ জিমেইল এবং ইউএসএর একটি অনলাইন ব্যাংক। তো এই কয়েকটা জিনিস হলে আমরা খুব ইজিলি একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইপি। ইউএস এর একটা আইপি লাগবে এবং সেটি ভালো মানের একটি আইপি হতে হবে। তো আমরা এই আইপি এরপর হচ্ছে নাম্বার কই থেকে পাবো এগুলো সব আমরা ভিডিওর মাঝখানে আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা ফায়ারফক্স ব্রাউজারটাতে আমাদের যে ইউএস এর আইপি আছে সেটা কানেক্ট করে নিলাম। এই যে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ইউএস এর আইপিটা সিলেক্ট করা। তো এরপর আমরা এখান থেকে চলে যাব। এরপর আমরা paypal.com লিখে সার্চ করব। paypal.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখান থেকে সিম্পলি সাইন আপ অপশনটাতে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে পার্সোনাল একটা আছে আর এখানে বিজনেস। তো আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এরপর নিচে এখানে গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করে দিব। গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সাইন আপ ফর পেপ্যাল। এখানে আমাদের একটা জিমেইল ইউজ করতে হবে এবং আমি ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে আমাদের জিমেইলটা অবশ্যই ইউএস এর জিমেইল হতে হবে। তো আপনারা যদি ইউএস এর জিমেইল ক্রিয়েট করতে না পারেন তাহলে হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিংক দেওয়া থাকবে। সেই ভিডিও দেখে আপনারা খুব ইজিলি ইউএস এর জিমেইল ক্রিয়েট করতে পারবেন। তো আমার জিমেইলটা আগে থেকে ক্রিয়েট করা আছে, তো এর জন্য আমি আর নিউ করে খুলতেছি না। তো আমরা জাস্ট এই ইউর ইমেইল এই অপশনটাতে আমাদের জিমেইলটা বসিয়ে দিব। এরপর এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার অ্যান্ড এখানে +1 দেয়া আছে, অর্থাৎ ইউএস এর ফোন নাম্বার লাগবে। তো ফোন নাম্বারটা আমরা কোথায় পাবো? ফোন নাম্বারটা নেওয়ার জন্য desisms.com এই সাইটটা আমরা ইউজ করব। তো এখানে আমরা পেপাল লিখে সার্চ করব। পেপার লিখে সার্চ করার পর এই যে অপশনটা চলে আসছে 0.5। তো এই যে আমাদের নাম্বারটা দেয়া আছে, তো আমরা এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম। এরপর এখানে আমরা পেস্ট করে দিব। এরপর এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব। তো এই যে এখানে আমাদের একটা কনফার্মেশন কোড চলে গেছে এই নাম্বারে। তো আমরা যদি এই সাইটে আসি, এই যে এখানে কোডটা দেয়া আছে, তো আমরা এটা এখান থেকে কপি করে নেই, নিয়ে এখানে পেস্ট করে দিই। এরপর আমাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো আমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে লিগ্যাল ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস। এখানে আমাদের এসএসএন নিতে হবে, যেটা হচ্ছে ইউএস এর একটা মানুষের অরিজিনাল ডকুমেন্ট বা অরিজিনাল সব ইনফরমেশন, এটাকে এসএসএন বলা হয়। তো আমরা এই যে এখানে আমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দেয়া আছে এসএসএন এ। তো আমরা এখান থেকে এসএসএন এর ফার্স্ট নেম, দেন হচ্ছে আমরা লাস্ট নেমটা নেই। এরপর এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিব। এরপর এখানে স্ট্রিট অ্যাড্রেসে এটা পেস্ট করে দিলাম। তো এখানে আরেকটু অ্যাকুরেসির জন্য আমরা জিপ কোডটা নিয়ে নেই।
তো আমরা এখানে জিপ কোডটা পেস্ট করে দেই। তো এই যে আমাদের একটা অ্যাড্রেস চলে আসছে, তো এইটাই হবে। তো আমরা এটা দিলাম। এরপর এখান থেকে এই যে বক্সে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিলাম। তো এরপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করব। এইখানে কোনোটাতে ক্লিক করা যাবে না, একদম নিচে এসে এক্সপ্লোরে ক্লিক করতে হবে। তো আমাদেরকে পেপ্যালের যে ওয়ালেট আছে বা এই যে কার্ড লিংকের যে অপশনটা আছে এটাতে চলে আসবে। এইটা আমরা এখান থেকে নট নাও করে দিব। এরপর এখানে ইউজার নেম, তো আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে কন্টিনিউ। এরপর হচ্ছে আমাদের জিমেইলে একটা কোড চলে যাবে। তো আমাদের জিমেইলটা চেক করতে হবে। এই যে এখানে আমাদের জিমেইলে কোডটা চলে আসছে, তো আমরা এখান থেকে কপি করে জাস্ট নরমালি এখানে পেস্ট করে দিব। তো এই যে আমাদের পেপ্যালের একদম ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে ইনফরমেশন চলে আসছে, আচ্ছা নোটিফিকেশন চলে আসছে। তো এরপর হচ্ছে আমরা এখানে একটা কার্ড অ্যাড করব, ভিসা কার্ড। তো এই ভিসা কার্ডটা কিন্তু অবশ্যই ইউএস এর হতে হবে। তো এই যে এখানে লিংক ডেবিট অর ক্রেডিট কার্ড, এটাতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা ডেবিট অর ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে আমাদের কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমি এই যে এখানে কার্ডের নাম্বারটা আগে থেকেই নোট করে রেখে দিয়েছি। তো আমরা এখানে কার্ডের নাম্বারটা পেস্ট করে দিলাম। তো মাঝখানে যে স্পেস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে কেটে দিব। এরপর হচ্ছে এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেটটা হচ্ছে আর এরপর হচ্ছে সিকিউরিটি কোড। আর বিলিং অ্যাড্রেস তো আমার এইটাই। তো এখান থেকে আমরা লিংক কার্ড অপশনটাতে ক্লিক করে দিব। তো এইখানে আমাদের ইয়োর ইউ লিঙ্কড ইয়োর ভিসা ডেবিট, এরপর হচ্ছে লাস্ট 4 ডিজিট আছে। তো আমার এটা লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এরপর এখান থেকে ডান অপশনটাতে ক্লিক করে দিব। তো ডান অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি আমার এখানে ভিসা কার্ডটা অ্যাড হয়ে গেছে। তো এখন জাস্ট আমাদের আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে ব্যাংক অ্যাড করা। তো এটার জন্য এই যে লিংক এ কার্ড অর ব্যাংক উপরে যে অপশনটা আছে এই অপশনটাতে আবার ক্লিক করতে হবে। এরপর এখান থেকে লিংক এ ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এখান থেকে আমাদের আমরা যেহেতু গো টু ব্যাংক অ্যাড করব, এটা আসবে না। তো এইখান থেকে হচ্ছে ইন্টার ইওর ব্যাংক ডিটেইলস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ম্যানুয়ালি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিব। তো এখানে উপরের বক্সটাতে রাউটিং নাম্বার, তো প্রত্যেকটা ব্যাংকে একটা রাউটিং নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো আমরা এখান থেকে রাউটিং নাম্বারটা কপি করে নেই। কপি করে এখানে আমরা রাউটিং নাম্বারটা বসিয়ে দিলাম। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার। তো মাঝখানে যে স্পেস গুলো থাকবে সেগুলো কেটে দিবেন, আর মাঝখানে কোনো স্পেস রাখবেন না। তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেই। হ্যাঁ, তো ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড লিঙ্ক এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে এখানে দেখেন হাউ টু কনফার্ম ইউর ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ তো এখানে বলা আছে যে কিভাবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কনফার্ম করতে পারেন। তো এটার জন্য ওয়ান স্টেপ
সেটা হচ্ছে সি দ্য এক্সাক্ট অ্যামাউন্ট ডিপোজিটেড, অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাতে $0.5 থেকে ছোট দুইটা ডিপোজিট হবে, অর্থাৎ এটা পেপাল থেকে আপনাকে দিবে, লাইক হচ্ছে 0.1, 0.07, 0.05 এরকম দুইটা ট্রানজেকশন হবে। এটাকে আপনার এই পেপালে এসে কনফার্ম ব্যাংক করার জন্য সেই দুইটা ট্রানজেকশনের যে অ্যামাউন্ট সেটা এখানে দিতে হবে। তো এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এই যে দেখেন এখানে ইন 1 or 2 business days we will send two small deposit less than $0.50 and retrieve them in one withdrawal. After you get them, come back and confirm your bank. অর্থাৎ আপনি যখন আহ, এই ডিপোজিট দুইটা পাবেন তারপরে পেপালে ঢুকে আপনার ব্যাংকটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নিলে আপনার পেপালটা ফুল ভেরিফাইড হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশে বসে ইউএস এর পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।